আর সবচেয়ে মজার কথা হলো কি আমি জীবনে একটা প্রেমই করেছি, সেখানে আমি ছেলেকে বলেছিলাম যে তুমি দেখতে অনেক সুন্দর, তুমি কি আমার সাথে প্রেম করবা। মানে ব্যাপারটা এমন ছিল যে আমি প্রপোজ করছিলাম। পরে সেটার কি হলো? সেটা প্রেমটা হলো, পরে প্রেমটা ভেঙেও গেল যেহেতু তার চোখে আমি সুন্দর ছিলাম না। আচ্ছা, পরবর্তীতে যখন প্রেম করবেন তখন কি দেখে প্রেম করবেন? যে আপনাকে প্রস্তাব দিবে, যার চোখে আপনি সুন্দর তার সঙ্গে প্রেম করবেন? হ্যাঁ এক্স্যাক্টলি, যার চোখে আমি সুন্দর তার সাথে প্রেম করব। একা ঘরে তুমি যত খুশি কাঁদো, যত খুশি জিনিসপত্র ছোড়াছড়ি করো, বাট অ্যাট দেন তোমার নিজেকে বোঝাতে হবে, বিশ্বাস করো পৃথিবীতে কেউ নেই। তুমি নিজেই নিজেকে বোঝাতে হবে, নিজের কান্না পেলে, নিজের দুঃখ হলে নিজেকেই সেটা সামলাতে হবে, আর কেউ নেই। আমি জানি আমি তোমারে পাবো, তারপরেও আমি তোমাকে ভালোবাসি। এই কথাটার মধ্যে কতটা তীব্র যন্ত্রণা থাকে, যারা একতরফা ভালোবাসে তারাই শুধু বুঝে। আপনি একটা মানুষকে আপনার জীবনের সবটা দিয়ে চাই, সবটা দিয়ে তার কল্যাণ, তার ভালোটা কামনা করেন, কিন্তু তারপরেও সেই মানুষটা আপনার হবে না। সেই মানুষটা জানে আপনি তাকে পাগলের মতো ভালোবাসেন, তারপরেও সে আপনাকে ছাড়া আরেকজনকে ভালোবাসে। ব্যাপারটা কতটা তীব্র যন্ত্রণাদায়ক সেটা ঠিক তখনই কিংবা সেই সিচুয়েশনটায় যে থাকে সেই বুঝে। তোমাকে প্রতিটা মুহূর্তে যতটা আমি মিস করি, এটা যদি নোটিফিকেশনের মতো তোমার ফোনে যেত তাহলে তুমি বিশ্বাস করো তুমি একটা রাতও ঘুমাইতে পারতাম না।